কাতলা মাছের এই রেসিপিটি পছন্দ করে না এমন খুব কম বাঙালিই আছে। হ্যাঁ, বলুন তো আজকে কী বানিয়েছি? দই কাতলা। দই কাতলার রেসিপিটি সবার ভীষণই প্রিয়। অনুষ্ঠান বাড়িতে এই রেসিপিটি প্রায় সবসময়ই থাকে। ভাত, পোলাও সব কিছুর সঙ্গে এই রেসিপিটি ভীষণ ভালো লাগে। তো চলুন আজকে বানিয়ে নিই দই কাতলা। প্রথমে 6 পিস মাছে একটুখানি লবণ মাখিয়ে নিলাম। এবারে চলে যাব মশলায়। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, একটুখানি আদা, কয়েক ক রসুন, 4-5টা কাঁচা লঙ্কা আর 3 চামচ সাদা তিল, 4টে কাজু দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিলাম। এবারে বাটিতে 3 চামচ দই, একটুখানি লবণ আর 1 চামচ চিনি দিয়ে ভালো করে দইটা ফেটিয়ে রাখবো। এবারে কড়াইতে তেল গরম করে একে একে মাছের পিসগুলো দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলো একটু ভালো করে ভাজতে হবে কড়া করে, নইলে কিন্তু মাছের পিসগুলো ভেঙে যাবে। আমি এখানে মাছের গাদার পিস এবং পেটির পিস সব কিছু মিশিয়ে নিয়েছি। তবে আপনারা চাইলে এটা শুধু পেটির পিস দিয়েও করতে পারেন বা শুধু গাদার পিস দিয়েও করতে পারেন। এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলেই মাছের পিসগুলো তুলে নিতে হবে। এবার আমি বাকি মাছের পিসগুলো ভালো করে ভেজে নিলাম। সমস্ত মাছের পিসগুলো ভেজে তুলে নিয়ে এবারে কড়াইতে সেই তেলের মধ্যে 2টো তেজপাতা, একটুখানি গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিলাম। এবারে বেটে নেওয়া মশলার পেস্টটা দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম লবণ, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিলে এবারে মশলা থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দিতে হবে ফ্যাটানো টক দইটা। টক দইটা দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে এভাবে তেল ছেড়ে আসবে। এবারে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম 1 কাপ জল। জলটা দিয়ে এর সময় লবণটা চেক করে নিতে হবে, প্রয়োজন মতো লবণটা দিয়ে দিতে হবে। জলটা ফুটে উঠলে সমস্ত মাছের পিসগুলো ছেড়ে দিতে হবে। এবারে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করে নিলেই অলমোস্ট রান্না কমপ্লিট। এবারে একটু হালকা হাতে মিশিয়ে নিয়ে দিয়ে দেব 1 চামচ ঘি এবং একটুখানি গরম মশলা গুঁড়ো। ঘি গরম মশলা গুঁড়োটা দিয়ে হালকা মতো কড়াইটা ধরে একটুখানি নাড়িয়ে নিতে হবে। আমাদের দই কাতলা রেসিপি একদম তৈরি। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে ঠিক ততটাই অসাধারণ টেস্টি। এটা দেখতে কিন্তু একদম রেস্টুরেন্ট বা বিয়েবাড়ির মতোই হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে ঠিক ততটাই টেস্টি। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে বলবেন কিন্তু কেমন লাগলো রেসিপিটা।